দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুরু হতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। ঢাকা উত্তর থেকে যারা পদপ্রার্থী মেয়র পদের জন্য, তাদের মধ্যে একজন হচ্ছেন তাবিদ আউয়াল। তিনি স্কাইপে আমার সাথে এখন যোগ দিচ্ছেন। তাবিদ আউয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা। আগামী কয়েকদিন যে নির্বাচনী প্রচারণা চলছে, আপনি নিজেও করছেন এবং আপনার সাথে অন্য যারা আছেন, আপনি কি মোটামুটি সন্তুষ্ট বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে? না, একদমই নয়। আপনারা তো শুনেছেন যে কিছুদিন আগে রাত্রে 2 রাত পর পরেই আমার যে সমর্থনকারী দেশনেত্রী খালেদা জিয়া, তার উপরে কিছু বাধা সৃষ্টি করা হয়েছিল, তার উপরে একটা পরিকল্পনা আক্রমণ করা হয়েছিল। বা তার বাইরে আমার যে নেতাকর্মীরা আছেন, অনেকে ইতিমুহূর্তে নির্বাচন প্রচারকালীনই আটক হয়ে গেছে। আর যারা আটক ছিলেন তারা তো জামিনের কোনো ব্যবস্থা হয়েই নাই। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে সাধারণ মানুষের নিরাপত্তাই নাই। আমরা যারা ইলেকশন প্রতিদ্বন্দ্বী, তাদের তো নিরাপত্তার প্রশ্ন উঠে না এই মুহূর্তে। আপনি বর্তমানে ব্যবসা করেন এবং আপনি ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি নিয়ে পড়ালেখা করেছেন। ঢাকা মেয়র হিসাবে আপনি সফল হবেন বলে মনে করছেন কেন? আমি মনে করছি কারণ ঢাকা মেয়র হিসেবে আমি কিন্তু বিগত 15 বছর ধরে ঢাকাকে নিয়ে গবেষণা করেছি। ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লা ভিত্তিক সমস্যা এবং ওই সমস্যা কেমনে সমাধান করা যায় ভালোভাবে আর খুব অতি শিগগিরই ভাবে, সেটা নিয়ে আমি বিশ্লেষণ করেছি। আমি অবশ্যই এই বিশ্লেষণের গবেষণা ছিল আমার পেতা আব্দুল আল মিন্টুর একটি স্বপ্ন। তবে ওনার সাথে সাহায্য করার ভিত্তিতে আমি কিন্তু এই তথ্যগুলি পেয়েছি। তাই আমি মনে করি যে এই যুগে বা আধুনিক ঢাকা গড়ে তোলার জন্য কিছু নতুন চিন্তার দরকার, নতুন ধারার দরকার, নতুন প্রক্রিয়ার দরকার। গতানুগতিকভাবে কাজ করলে আর আগের মতো হবে না। তাই ঢাকা পরিচালনা করার জন্য সিটি কর্পোরেশনটাকে আমি মনে করছি যে আমার যে সুসম্পর্ক আছে সবার সাথে, আমার যে সমন্বয় করার একটা অভিজ্ঞতা আছে, আর আমার ঢাকার ব্যাপারে যে গভীর তথ্য আছে, এগুলো সব আমি কাজে লাগাতে পারবো। পরিবর্তনের কথা বলছেন কোনো প্রার্থী, আপনি বলছেন নতুন ধারার প্রয়োজনের কথা, কেউ সবুজ ঢাকার কথা বলছেন। তো আপনার কাছে অগ্রাধিকার পাচ্ছে কোন বিষয়টি? আপনি মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার দিচ্ছেন কোন একটি বিষয়ে? এটা সহজে বলা যায় না, কারণ মেয়রের কিন্তু আইন অনুযায়ী খুব সীমিত ক্ষমতা রয়েছে। তো মেয়রের সীমিত ক্ষমতার ভিতরে প্রথম অগ্রাধিকার হবে এই বর্জ্য পরিষ্কার করা। কিন্তু মেয়ের আরেকটা দায়িত্ব না পড়লে ক্ষমতা রয়েছে অ্যাডভোকেসি করা। তো আমি অ্যাডভোকেসি করব যেন আমরা দুর্নীতির এগেইনস্টে আমরা একটা খুব স্ট্রং ভাবে স্ট্যান্স নিতে পারি। সম্প্রতি পয়লা বৈশাখের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে মেয়েদের ওপর। আমরা জানি যে মিডিয়াতে আপনি এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য রেখেছেন। নিরাপত্তার ক্ষেত্রে মেয়র হলে আপনি কতটুকু কি করতে পারবেন বলে মনে করেন? না, নিরাপত্তার বিষয়টা তো আমি অত্যন্ত প্রায়োরিটি হিসেবে দেখব। নিরাপত্তার জায়গাটা আমি একটু 2-3 জায়গায় একটু ভেঙে দিতে চাই। যে একটা তো হলো শারীরিক নিরাপত্তা, যে আমাদের আত্মনিরাপত্তার ব্যাপারটা, যেন আমরা রাস্তায় যখন হাঁটি, আমরা গণপরিবহনে যখন আমরা চলি, ওগুলোর জন্য আমাদের বিশেষ করে মেয়ে এবং শিশুদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। আর যেটা লাইটিং বলতে পারেন, সিসিটিভি ক্যামেরা বলতে পারেন, অনেক কিছু বলবে। তারপরেও কিন্তু আছে স্বাস্থ্য নিরাপত্তা, যেটা খাদ্যর ব্যাপারেও হয়। আমরা ভেজাল খাওয়া খেলেও স্বাস্থ্যের প্রবলেমগুলো হয়। আবার মহিলাদের ক্ষেত্রে জনস্বাস্থ্য নিরাপত্তা দরকার, যেভাবে আমরা পাবলিক টয়লেটগুলি আমরা পাই না। একটা মহিলা বাসা থেকে বের হলে যখন টয়লেট ইউজ করতে পারে না, ওনারা ইদার বাসা থেকে যেতে হয় অথবা অফিস না যাওয়া পর্যন্ত টয়লেট ব্যবহার করতে পারে না। এখানে স্বাস্থ্য নিরাপত্তা চলে আসে। তারপরে আমাদের যে সামাজিক নিরাপত্তা, যেখানে অনেক মহিলাগণ বা শিশুরা পথে, পার্কে, এখানে যাপন বাস করে, বস্তিতেও না, দরিদ্র সীমার অনেক ওরা নিচে। তো নিরাপত্তা একটা এক শব্দতে ব্যবহার করলে আমি মনে করি না এটা ঠিক হবে। নিরাপত্তা বিভিন্ন রকমের দেখতে হবে, বিভিন্ন রকমের নিরাপত্তা সমস্যা সমাধান করতে হবে। তাবিদ আউয়াল, আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি এই মেয়র নির্বাচনের ব্যাপারে। কোনো একটি বিষয় কি আপনি উল্লেখ করবেন যেটি আপনাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে দেবে? একজন ভোটার আপনাকে ভোট দেবে যে কারণে? উল্লেখযোগ্য হয় যেটা আমি আগে বললাম, যে আমার কিছু নতুন চিন্তা আছে, আমার তারুণ্যর যে মেধা, সেটাই আমাকে অন্যদের চেয়ে একটু বিচ্ছিন্নভাবে দেখা যায়। কারণ আমার ইশতেহারেও অনেকগুলি নতুন আইডিয়াস আছে যেটা অন্য কারো মাথায় আসেনি।
ঢাকা শহরে আসে না, অন্য অন্য দেশে অবশ্যই আছেন। যেমন ক্রাইম ম্যাপিং এর একটা ব্যাপার আছে, তারপর রাতকালীন শেল্টার একটা ব্যাপার আছে, তারপরে দুর্যোগ মোকাবেলার যে একটা ইউনিট থাকা উচিত সেটারও ব্যাপার লেখা আছে। আমি মনে করি আমার যে নতুন চিন্তা বা একটা আধুনিক চিন্তা, সেটার কারণে আমাকে উচিত না, আমি আহ্বান জানাবো অনেকে আমাকে ভোট দেওয়ার জন্য। তাবিদ আউয়াল, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা এন্ড ভয়েস অফ আমেরিকার সব লিসনারদেরকে। আশা করি অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অফ আমেরিকা।